যেখান থেকে ঘটোত্তোলন করা হয় আগে এই কলা গাছটা আমার বাড়ির নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা এখন চলে এসেছি মিষ্টির দোকানে। বালিসাইয়ের এই মিষ্টি দোকান নাকি অনেক নাম করা। এখন আপনারা হয়তো ভাবছেন হঠাৎ মিষ্টি কিনবো কি ব্যাপার, কোথায় যাচ্ছি। তো আপনাদের বলি, সে সময় বালিসাইতে যখন 14 মাদলের মেলা হয়েছিল তখন আমরা মাসির বাড়ি গিয়েছিলাম, আর যাওয়ার পথে এখান থেকে কিছু মিষ্টি নিয়ে গিয়েছিলাম। সেদিন ছিল বালিসাইত 14 মাদল মেলার ঘটোত্তোলন, আর ওই দিন কোনোভাবে আমার হাতের শাঁখা জোড়া বেড়ে গিয়েছিল। তাই ভাবলাম মাসির বাড়িতে যাওয়ার আগে এইখানেই একটা শাঁখা দোকানে একটা শাঁখা নিয়ে নিই। দোকানটা একদম বালিসাই স্ট্যান্ডের উপরেই ছিল। আসলে ওই দিন সারাদিনের মধ্যে এইটুকুও টাইম হয়নি যে কাঁথি থেকেই শাঁখাটা কিনবো। তাই মাসির বাড়ি যখন যাচ্ছিলাম স্ট্যান্ডে নামার পরেই ওখানেই নিয়ে নিয়েছিলাম। যাই হোক, চলুন এবার মাসির বাড়ির দিকে যাই। বড় মাসির বাড়ি পেরিয়ে কিছুটা এগিয়ে যেতেই দেখলাম ছোট মাসি তার দোকানেই রয়েছে। তো ছোট মাসির সাথে সেখানেই দেখা হয়ে গিয়েছিল। এরপরে আমরা চলে গিয়েছিলাম আর একটা মাসির বাড়ি। আসলে মায়েরা 6 বোন, আর আমার মা হলো গিয়ে সেজো। আর এখন যে মাসির বাড়িতে ঢুকছি সে হলো গিয়ে শান সেজো, মানে আমার মায়ের পরে। আমি বলছি এর ঘরে কি কেউ নাই, লাইট অফ আছে। হ্যাঁ, দিয়ে মা বলছে এরা সবাই ঘুমাচ্ছে মনে হয়। তুই তার গাড়িটা নিয়ে বসে পড়েছিস কেন রে? চা খাওনি? মাসির বাড়িতে পৌঁছে গিয়ে বাচ্চাদের শুরু হয়ে গিয়েছিল খেলাধুলো, আর আমরা মন দিয়েছিলাম চায়ের আড্ডায়। আমি, মা, মাসি, দাদা, বৌদি সবাই বসে অনেকদিন পর গল্প করছিলাম। ততক্ষণে বোন আর জামাইও চলে এসেছিল, মানে আমার মাসির মেয়ে। আগের কয়েকটা ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছি যে আমার দাদা বৌদিরও একটা চ্যানেল আছে আর বোনেরও আছে। আর ওই দিন বোন আর জামাই আসার আগে দাদা এসে বলেছিল যে ওর চ্যানেলের জন্য একটা রিলস শ্যুট করে দিতে। তো সেই রিলসটা বানাতে গিয়ে আমরা 3 জনেই হেসে গড়াগড়ি খেয়েছিলাম। চলুন এবার একটু সেই ব্লুপারটা আপনাদের সাথে শেয়ার করি। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তার আগে কেটে গেছে। আমি সিঁড়িটা ধরেছি, তুমি এখানে পা দাও। আমি পা দিব না। খালি এক্সপ্রেশনটা দাও, তুমি রিপিট করো। আমি পা দিব না, আমি পা দিব না, আমি পা দিব না। আমাকে একা নিচ্ছিস তো? আমাকে একা নিচ্ছিস তো? এদিকে সে নেই তো, তাহলে সিঁড়ি উড়ে দিতে হবে এবার। তাহলে সিঁড়ি উড়ে দিতে হবে। ভগবান না, দাঁড়া, আমি বলছি না, তার তো এক্সপ্রেশন নিয়ে নিয়েছি। এবার পা দিতে হবে, তোমাকে পা দিতে হবে। পাদা পা দিতে হবে, খালি ওঠার জন্য পা দিতে হবে। অবশ্যই পা দিতে হবে। পাদার জায়গা দিয়েছি, তুমি পাচ্ছ না কেন? ঠিক আছে, মানে ভয়েসটা লাউড হবে কিন্তু গলাটা একটু লেজি হবে। হ্যাঁ, কত রকম টার্ম শিখেছি আমরা। চলো। ধুর, আমি আর পা দিব না। ধুর, আমি আর পা দিব না। যখন আমরা রিলসটা শ্যুট করছিলাম তখন থেকেই কিন্তু বাজি ফাটানোর আওয়াজ প্রচণ্ড পরিমাণে পাচ্ছিলাম। তো রাতের বেলার খাওয়া দাওয়া শেষ করে আমরা সকলেই এখন বেরিয়ে চলে এসেছি বড় মাসির বাড়ির ছাদে। আমার এখনও মনে আছে প্রতি বছর ছোটবেলায় এই ছাদে বসেই আমরা 14 মাদলের ঘটোত্তোলনের প্রসেশন দেখতাম। তবে তখনকার আর এখনকার মধ্যে আকাশ পাতাল ফারাক। তখন এই প্রসেশনে কত কী যে দেখতাম তার কোনো হিসেব নেই। হাতি, ঘোড়া বা ছোট থেকে বড় সমস্ত মেয়েদের
লাল পাড় সাদা শাড়ি পরিয়ে মাথায় ধুনুচি নিয়ে প্রসেশন, এগুলো আর এখন দেখাই যায় না। এমনকি প্রসেশন গিয়ে যেখান থেকে ঘটোত্তোলন করা হয় সেখানে যে পরিমাণ বাজি একসময় পোড়ানো হতো, এখন কিন্তু তার সিকি ভাগও পোড়ানো হয় না। মোটামুটি প্রসেশন বেরিয়ে যাওয়ার ঠিক পরেই মেশো আমাদের সকলকে নিয়ে গেছিল যেখানটাতে বাজি পোড়ানো হয়। চলুন আপনাদেরকেও একটু বাজি পোড়ানোটা দেখাই। অনেক ছিল, ওই জন্য বলছি আর কি। আমাদের দিকে ছিটকে এলো কিরকম, একদম হয় না। ওই দিন আমরা মাসির বাড়িতে থেকে গিয়েছিলাম আর বাজি পোড়ানো দেখে পরের দিন বিকেলবেলায় বাড়ির দিকে ফিরেছিলাম। কয়েকদিন আগে একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম সোমের বাবা এইবার হায়দ্রাবাদ যাওয়ার আগে এই কলা গাছটা আমার বাড়ির পেছন দিকে লাগিয়ে দিয়ে গিয়েছিল। কিন্তু এইবার যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হলো কয়েকদিন, তার মাঝেই হঠাৎ একদিন দেখি জল জমা হয়ে কলা গাছটা একদম জলের উপর শুয়ে পড়েছে। প্রথমে ভেবেছিলাম এই কলা গাছটা আর হয়তো বাঁচানো যাবে না, হয়তো জলে পড়ে এভাবেই পচে যাবে। কিন্তু তারপরে আবার মাকে ডেকে দেখালাম, আর তখন মা বলল কলা গাছটা তুলে একটু ওপরের দিকে লাগিয়ে দিলে আর কোনো অসুবিধে হবে না। ব্যাস, এরপর আর কি, মা কলা গাছটা টেনে তুললো আর আমিও গিয়ে একটু হাত লাগালাম। আর তারপর কলা গাছটা বসিয়ে তো দিয়েছিলাম, কিন্তু প্রথম দিকে গাছটা কেমন যেন হলদে হলদে লাগছিল। তবে আবার কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে গাছের গোড়াটা ভালোভাবে মাটিতে বসেছে আর মূলটাও ধরে গেছে। কিন্তু পরে দেখলাম কলা গাছের পাতা এসে ঘরের জানলায় লাগছে, তখন গাছের পাতাগুলো একটু কেটে বাদ দিয়েছিলাম। যাই হোক, চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগির দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।